আমার বোনকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ওরা। আমার মাত্র ক্লাস 9 এই ছোট বোনকে নির্মম ভাবে হত্যা করেছে। এর জন্য আমরা বিচার চাই। পরীক্ষা দিয়ে আমার বোন বাসায় গেছে। বাসায় যাওয়ার পর আমাদের পুরাতন বিটায় গেছে আমার আম্মুর কাছে। আমার বোন কখনো আত্মহত্যা করতে পারে না, এটা পরিকল্পিত হত্যা। ফার্মের মিস্ত্রি ছিল, ওরা ছাড়া ওখানে কোনো লোক ছিল না। তাই আমি আইনের কাছে আমার আবেদন যেন ওই ফার্মের লোকগুলোকে তাড়াতাড়ি গ্রেফতার করে আমার বোনের হত্যা তদন্ত করা হয়। ওদেরকে গ্রেফতার করলে সত্যটা বেরিয়ে আসবে। কারণ ওখানে যখন আমার বোনকে আমার আম্মু গলার ফাঁস দেওয়া কাপড় কেটে যখন ওখান থেকে নামাচ্ছে, তখন ওরা ওখানেই ছিল, ফার্মের মধ্যেই ছিল। আমার আম্মু চিৎকার করে ওদের কাছ থেকে সাহায্য চাইছিল, চিৎকার করে সাহায্য চাইছে যে আমার মেয়েকে তোমরা বাঁচাও, কিন্তু ওরা কেউ বের হয় না। একজন বের হয়েছিল, বের হয়ে আবার ঢুকে গেছে। তারপর আমার আম্মুকে উন্না কেটে নামার পর তারপর একটা ছেলে ওখানে ফার্ম থেকে বের হয়ে তারপর ওকে আমাদের বাড়িতে নিয়ে যায়। ফার্মটা এত দূরে নয় যে ডাক দিয়ে শুনবে না, কিন্তু ওখানে আশেপাশে ওরাই ছাড়া আর কেউ ছিল না। দুই ফ্যামিলিকে সন্দেহ করতেছে, যাদের সাথে আমাদের এর আগে থেকে শত্রুতা ছিল জায়গা নিয়ে। ওরাই আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। হচ্ছে আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী রেহানা বেগম, আরেকটা হচ্ছে খলিল শিকদার, তার ছেলে সুমন, তারপর আরেকটা হচ্ছে বুলবুল। এরা এখন বর্তমানে আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে মেরে ফেলার এখনো হুমকি দিচ্ছে। এখনো বলতেছে যে যদি কোনো আইনগতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমাদেরকে নাকি শান্তিতে থাকতে দেবে না, আমাদেরকে বাঁচতে দিবে না। ওরা এমনকি কালকে আমার বোন চিটাগং থেকে আমার বোনের লাশ আনা হয়েছে। লাশ যখন আনতেছে তখনও নাকি বাইকের দুটোই ছেলে আসছিল ওখানে। ওরা নাকি বলতেছে এখন একটাকে মারছে, আরো দুটাকে মারবো। এখন যেভাবে খান্না করতেছে তার থেকেও দ্বিগুণে দেখে খান্না করাই ছাড়বো, এটাই বলতেছে। এখন আমাদের কথা হচ্ছে আমরা এখনো কেউ নিরাপত্তা নেই। আমরা 8 বোন বলে এরা আমাদেরকে আমার একটা বোন সে মেরে আমাদের স্বাধীন করেছে। এরা আমার মায়ের খালি করে দিছে। আমরা শুধু আমার বোনের ন্যায় বিচার চাই। এরা শুধু আমাদেরকে এখনো হুমকি দিয়ে যাচ্ছে যে তোমাদেরকে শান্তিতে থাকতে দেবো না, তোমাদের একজনকে মারছে আরো দুজনকে মারবো, এটাই বলতেছে। মুমতাহিনা হাসনাত মরিয়ম গত 2 দিন আগে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে, আপনারা সবাই জানেন। তার ওই প্রতিবাদে এবং দোষীদের বিচারের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকল ছাত্রীদের নিয়ে একটি বিশাল মানববন্ধনের আয়োজন করেছে। এই মানববন্ধন থেকে আমরা জানাতে চাই, এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সাব্যস্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি করতেছি, যারা এই হত্যা করেছে তাদের যাতে আটক করে এবং সুস্থ বিচার চাই। এবং তারা যদি বিচার না নেয় তাহলে আমরা বাংলাবাজার মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাব এবং আমরা অনেক কঠিন পদক্ষেপ নিতে পারবো। আমি আমার বোনের সঠিক বিচার চাই। যারা এই হত্যার সাথে জড়িত, যারা আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, তাদের সঠিক বিচার চাই। তারা আমাদেরকে সবসময় হুমকি দেয়। আমরা তাদের কারণে বের হতে শুধু পারি না, কলেজে যেতে পারি না। তারা আমাদেরকে প্রকাশ্যে হুমকি দেয় যে তারা আমাদেরকে গুম করে ফেলবে, মেরে ফেলবে। এটা আত্মহত্যাও না, স্বাভাবিক মৃত্যুও না, এটা হত্যা। ইমিডিয়েটলি উইদাউট এনি ডিলেই সঠিক বিচারটা যেন মরিয়মের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। বাংলাবাজার মডেল গার্লস হাই স্কুলের 9ম শ্রেণীর মেধাবী ছাত্রী, একজন শিশু, ওনার যে বয়স, উনি কখনো আত্মহত্যা বেছে নিতে পারেন সেরকম আমরা মনে করি না। একটা শিশু কখনো আত্মহত্যা করতে পারে না। প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মরিয়ম হত্যার রহস্য উদ্ঘাটন করবেন। এই রহস্য উদ্ঘাটনের মাধ্যমে ওনার পরিবার এবং ওনার স্কুল এবং সহপাঠীরা যাতে ওনার হত্যার বিচারটা পায় সেটা আশা করছি। পরিকল্পিত হত্যা, আমরা এই হত্যার বিচার চাই। পারিবারিক কিছু জমি জমার কারণে তাকে পারিবারিকভাবে হত্যা করা হয়েছে। ও এত ছোট মেয়ে, ও যে ফাঁসি খাইছে বলতেছে, ও যে জায়গায় ফাঁসি খাইছে সে জায়গায় ফাঁসি খাওয়ার মতো ওর পক্ষে সম্ভব না, সে জায়গায় ফাঁসি খাবে। আমরা চাই পুলিশ প্রশাসনের কাছে একটাই বিচার, আমাদের মরিয়মের হত্যার বিচার নেই, এভাবে বিচার পাওয়া প্রয়োজন। যারা তাকে খুন করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি পাওয়া প্রয়োজন। যদি সে শাস্তি আমাদেরকে যদি এনে দিতে না পারে, আমরা এর চেয়ে আবার কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব।